দাদা আমরা সকালবেলায় যখন চায়ের দোকানে চা খাই, চা খাওয়ার পরে সেই মাটির কাপটা ফেলে দিই। ভাবি কত ইজি, কিন্তু একবারও ভাবি না এর পেছনে কত মেহনত আছে। যদি একটু বলতে আমাদের ভিউয়ার্সদের যে কতটা মেহনত লাগে এই মাটির কাপ বানাতে। প্রচন্ড প্রচন্ড। মাথার ঘাম পায়ে পড়ছে, তাই সেই মেহনতটাই আমরা দেখবো আজ। তো এই গ্রামটা হচ্ছে আমাদের পাশের গ্রাম পলসা। আপনারা এই কাপ অর্ডার করতে পারেন, দাদা আপনার দোকানে ডেলিভারি। হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। সে ভিডিওটা হচ্ছে চায়ের কাপ বানানো, যেটা আমরা প্রত্যেকদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমরা যে কাপে চা খাই সেইগুলো কিভাবে বানাই সেটাই দেখাবো। তো দাদা এখন সেই কাপ বানাবার জন্য মাটিটা কি করছেন, এটা মাটিটা তৈরি করছে। তো প্রথমে এই মাটিটা দাদা ভালো করে বানিয়ে নিল, তারপরে এখানে এইভাবে রাখছেন কেন? রাখার কারণ মাটিটা জমবে। আচ্ছা আচ্ছা। আর প্রতিদিন সেনে কাজ করা হবে না, একদিন পর একদিন আচ্ছা, সানিয়ার কাজ করি। এটা একেবারে সেনে রেখে দেন। হ্যাঁ, 4 দিন 5 দিন যাতে কাজ হয়। দাদা আপনার নামটা কি একটু বলবেন? নয়ন পাল, আচ্ছা, আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন। মুরারি থানা, গ্রাম পলসা। আপনার কাছ থেকে কাপ কিনে নিয়ে যায়, হ্যাঁ। আপনি কি দিতে পারবেন? হ্যাঁ, কেন বলবো? আচ্ছা, তো কিভাবে কন্ট্যাক্ট করবে? মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে আপনার? হ্যাঁ, তাহলে 9609 9609। 69 60 37। আচ্ছা, এই নম্বরে ফোন করে যেনারা ভাবছেন আপনি মাটির তৈরি কাপ নিয়ে যাবেন চায়ের দোকানের জন্য। তো আপনারা দেখলেন এতক্ষণ মাটি তৈরির কাজ, এরপর সেই মাটিটাকে নিয়ে কাপ বানানো হচ্ছে। এই জিনিসটা কি ভাইজান? এটা যেটাই মটর। মোটর, কাপ বানানোর মোটর। তোমার নামটা কি? কর্ণপাল। কর্ণপাল। এটা তুমি কি করে শিখলে এই কাপ বানানোটা? কার সবাই কাছ? দেখে দেখি। দেখে দেখে, বাবার কাছ থেকে? হুম। আচ্ছা, একটু দেখেন আপনারাও কত সুন্দর হাতের কাজ। কুমোর পাড়া গরুর গাড়ি এই কাপ তোমরা কোথায় বিক্রি করো? বাসলে। মাসলয়ে। বোঝাই করা কলসি হাড়ি ভেঙে দিল যে ওই এক ছোট্ট বাচ্চা ছেলে কত সুন্দর একটা মাটির কাপ তৈরি করছে, হাতের কাজ খুব সুন্দর। তো প্লিজ আপনারা যদি চায়ের দোকানের জন্য মাটির কাপ কিনতে চান তো এই দাদার সঙ্গে যোগাযোগ করবেন। শুধু এই মাটির কাপই বানাও না আরো অনেক কিছু বানাও? আরো কাপটা এরপরে কি করো? শুকাতে হবে, তাহলে কুড়াতে হবে। আচ্ছা, তাহলে এরপরে শুকানোর পরে পোড়াবে আর কি, ভাটায় দেবে। হুম। তো আমরা এবার দেখবো এই কাপগুলোকে কিভাবে শুকাতে দেয় রোদে, তারপরে ভাটায় দেওয়া দেখবো। তো চলো। তো এই কাপ বানানোর পরে তুমি কি তাহলে এইভাবে রোদ্রে শুকাতে দাও নাকি? হুম। এগুলো ফেটে যায় না রোদ্রে? না, আচ্ছা, তারপরে এগুলো শুকিয়ে কতক্ষণ লাগে এগুলো শুকাতে? 2-3 ঘন্টা। আচ্ছা, 2 থেকে 3 ঘন্টার মধ্যে মধ্যে এই কাপগুলো শুকিয়ে যায়। এগুলো শুকানোর পরে কোথায় নিয়ে যাবে? ভাটা। ভাটায়। চলো তোমাদের ভাটাটা দেখি একবার। চালানো কোথায়? এখানে আছে। কোন দিক দিয়ে আছে? এই যে দেখছেন ভাটা, এখানে কিভাবে সাজাও? গোট করি। আচ্ছা, এগুলোকে নিয়ে সাজিয়ে রাখো, তারপরে কয়লার আগুন দিয়ে হুম। তা দাও। ধরাই। আচ্ছা, তো এখন দেবে না ভাটায় কিছু? না। আচ্ছা, মাথার ঘাম পায়ে পড়ছে, তো এতটাই মেহনত লাগে কিন্তু আমরা সেটা বুঝতে পারি না চায়ের দোকানে যখন চাটা খাই, চা খাওয়ার পরে ফেলে দিই। কিন্তু বাস্তবে যে কতটা মেহনত লাগে সেটা দাদাকে দেখেই বোঝা যাচ্ছে। তো দাদা ভালো থাকবে, এইভাবে সকলের পাশে থাকবে, চায়ের কাপ বানাও আর আমাদেরকে সেই আনন্দটা দাও। আর এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন আর দাদার সঙ্গে যোগাযোগ করবেন। কোনো যদি আপনার দোকানে চায়ের কাপ প্রয়োজন হয় তো এই দাদার মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করবেন, আপনার বাড়িতে দিয়ে আসবে দাদা। তাই তো? থ্যাংক ইউ, ভালো থাকবেন।